শুধুমাত্র এই একটা কারণের জন্যই জিডিএস 2026-এ এবার কম নাম্বারেও সিলেকশন হবে এবং দেখা যাবে বেশি নাম্বারে সিলেকশন হচ্ছে না। কারণ কি? কারণ জিডিএস 2026-এর নোটিফিকেশন অনুযায়ী যে সিলেকশন প্রসেস সেটা তোমাদের জানতে হবে। সঠিক নিয়ম কি, কিভাবে সিলেকশন হয়। শুধু কি মাধ্যমিকের নাম্বার? না, শুধু মাধ্যমিকের নাম্বারের উপরে ভিত্তি করে কিন্তু সিলেকশন হয় না। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে সিলেকশন প্রসেসটা কি। কেননা তোমাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছো, আবার অনেকেই কিন্তু অ্যাপ্লাই করোনি, আবার এর পরেও এডিট উইন্ডো আসবে। তো যাদের যাদের এই জিনিসগুলো ভুল করেছো তারা এডিট উইন্ডোতে ঠিক করতে পারবে এই সিলেকশন প্রসেস অনুযায়ী, যেটা 2026-এর নোটিফিকেশনে কিন্তু রয়েছে যে কিভাবে তোমাদের এই জিডিএস এ সিলেকশন করা হয়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমরা সবাই জানি কি, জিডিএস এ মাধ্যমিকের নাম্বার থাকলেই ভালো নাম্বার থাকবে তাহলে সিলেকশন পাবো, নাম্বার দেখে সিলেকশন করা হয়। একদমই ভুল। ভুল মানে কি ঠিক, কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। সম্পূর্ণ কথাটা তোমাদের জানানো হচ্ছে না বা বলা হচ্ছে না। একটু ভালো করে দেখো, ভালো করে বুঝে নাও এবং সেই মতো যারা এখনো অ্যাপ্লাই করোনি সেই মতো অ্যাপ্লাই করো। যারা কিনা অ্যাপ্লাই করে ফেলেছো, এডিট উইন্ডো যখন ওপেন হবে তখন সেই মতো এডিট করে দিও। দেখো, প্রথমত জিডিএস এর সিলেকশন প্রসেস যে 2026 যে নোটিফিকেশন রয়েছে সেই অনুযায়ী প্রথমে তোমাদের কি দেখা হবে, এবং কোন কোন বিষয়গুলো রয়েছে। দেখো কি কি দেখা হয়। পার্সেন্টেজ অফ মার্কস ইন 10th ক্লাস, মাধ্যমিকে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো সেটার মার্কস দেখা হয়। আর কি দেখা হয়? ডেট অফ বার্থ দেখা হয়। আচ্ছা, তারপরে কি দেখা হয়? জেন্ডার দেখা হয়। তারপরে কি দেখা হয়? ক্যাটাগরি দেখা হয়। এত কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হয়। তাহলে এবার কিভাবে কোনটা হয় সেটা আমাদের বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে সঠিক জোনে অ্যাপ্লাই করতে পারবো বা সঠিক ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবো। দেখো, প্রথমত সবার প্রথমে তুমি মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবে। ধরো অমিত আর বৃষ্টি দুজন ব্যক্তি, আমি লিখছি বোর্ডে, অমিত আর বৃষ্টি দুজন ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, অমিত এবং বৃষ্টি দুজনেরই মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেম হয়ে গেছে 65%। ধরো 65% করে দুজনেরই মার্কস রয়েছে। তাহলে কাকে সিলেকশন দেবে সেক্ষেত্রে ধরো অমিতের এজ 24 বছর, বৃষ্টির এজ 21 বছর, ঠিক আছে, 21 বছর ধরো। তাহলে যার এজ বেশি, মানে প্রথমে মাধ্যমিকের তোমার পার্সেন্টেজ দেখা হবে, পার্সেন্টেজ সেম আছে, যদি সেম হয়ে যায় তখন দেখবে এজ মানে কার এজ বেশি রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অমিতের এজ 24, তখন কিন্তু অমিত সিলেকশন পাবে, কারণ বৃষ্টি যে নামে আছে সে কিন্তু এজ কম রয়েছে, বয়স কম, তাহলে সে কিন্তু সিলেকশন পাবে না, সিলেকশন পাবে অমিত। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এইবার যদি বলি দুটো ক্ষেত্রেই সেম, দুটো ক্ষেত্রেই 24 বছর এজ রয়েছে, মানে অমিতেরও 24 বছর এজ, আবার এদিকে বৃষ্টিরও 24 বছর এজ রয়েছে, ঠিক আছে। তাহলে কে সিলেকশন পাবে? তারপরে যেটা দেখা হবে, প্রথমে পার্সেন্টেজ দেখা হলো, তারপরে ডেট অফ বার্থ দেখা হলো, ঠিক আছে, ডেট অফ বার্থ দেখা হলো। এরপরে যেটা দেখা হবে সেটা হচ্ছে জেন্ডার, অর্থাৎ জেন্ডার দেখা হবে, মেল ফিমেল সেটা কিন্তু দেখা হবে। তো সেক্ষেত্রে জেন্ডারের ক্ষেত্রে যে ফিমেল রয়েছে, ফিমেল জেন্ডার রয়েছে, এই যে বৃষ্টি এ হচ্ছে ফিমেল, ফিমেল, আর অমিত এ হচ্ছে মেল। তাহলে সেক্ষেত্রে কাকে দেওয়া হবে সিলেকশন, কার করানো হবে সিলেকশন? কিন্তু করানো হবে বৃষ্টি, অর্থাৎ ফিমেলদের, অর্থাৎ মহিলাদের কিন্তু আগে দেওয়া হচ্ছে সুযোগ, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এইবার ধরো দুজনেই সেম জেন্ডার, অর্থাৎ ধরো এখানে ধরো বৃষ্টির বদলে মনে করো এখানে সুমিত আছে, বৃষ্টির বদলে সুমিত আছে, তার মানে এটাও কিন্তু মেল জেন্ডার, তাই তো। তাহলে অমিত মেল, সুমিত মেল, দুজনেরই 65% মার্কস রয়েছে, দুজনেই 24 বছর বয়স। তারপরে তাহলে কি দেখাবে? তারপরে দেখা হবে তোমাদের ক্যাটাগরি। ক্যাটাগরি কি রয়েছে? ক্যাটাগরির ক্ষেত্রে কি রয়েছে, যে ধরো অমিত হচ্ছে এসসি, আর সুমিত হচ্ছে জেনারেল। তাহলে সেক্ষেত্রে কে সিলেকশন পাবে? সেক্ষেত্রে কিন্তু সিলেকশন পেয়ে যাবে অমিত, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো দুজনেই তোমার ক্যাটাগরি এসসি, ধরো দুজনেরই ক্যাটাগরি এসসি, সেক্ষেত্রে কে তাহলে সিলেকশন পাবে? সেক্ষেত্রে শেষমেশ যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারদের কিন্তু আগে সিলেকশন দেওয়া হয়, সেটা মেল হোক বা ফিমেল হোক। ধরো দুজনেই মেল, ঠিক আছে। এর মধ্যে ট্রান্সজেন্ডার মেল যে আছে, ট্রান্সজেন্ডার মেল, তার সিলেকশন আগে হবে। আবার ধরো দুজনেই ফিমেল আছে, তাহলে তার মধ্যে ট্রান্সজেন্ডার ফিমেল যে আছে তার কিন্তু সিলেকশন হবে।
আশা করছি বুঝতে পারছো। তো এইভাবেই কিন্তু জিডিএস এর সিলেকশন করা হয়, শুধুমাত্র মাধ্যমিকের পার্সেন্টেজ নয়, মাধ্যমিকের পার্সেন্টেজের সাথে সাথে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি এইসব সব কিন্তু দেখা হয়। 4টে বিষয় কিন্তু তোমাদের এখানে দেখা হয়। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তো এরপরে যারা যারা যে জোনে বা যে ডিভিশনে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো, তুমি কিন্তু শুধু মাধ্যমিকের পার্সেন্টেজ নয়, এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে, দেখে বুঝতে হবে, সেই মতো অ্যাপ্লাই করতে হবে। এবার যারা অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছো, যখন এডিট উইন্ডো হবে তখন তুমি ডিভিশন চেঞ্জ করতে পারবে, ডিভিশন চেঞ্জ করে দেবে। কিংবা যারা এখনো করোনি, এখনো একটু ভেবে চিন্তে অ্যাপ্লাই করো। ওকে, যেখানে দেখবে আগের বছরের যে রেজাল্ট দেখবে, সেখানে যে জোনে দেখবে এসসি এসটি বা সেই ক্যাটাগরি বেশি রয়েছে, রিজার্ভ ক্যাটাগরি বেশি রয়েছে, সেখানে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হও তাহলে কোনোভাবেই টিকতে পারবে না, তাই না? তো সেটা দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাকে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু জেনে থাকো, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর অন্যদের সাথেও কিন্তু শেয়ার করো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।